দুপুরবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে অফিসে আছেন আমাদের কেরানি সাহেব বণিক দাদা। নমস্কার। নমস্কার দাদা, আমি আপনার কাছে এসে জানতে চাচ্ছি আপনি এখানে কেরানি হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে, আপনার চ্যানেল 99-এ তুলে ধরবেন এবং আমাদের দৈনিক আজকের আলোকিত পত্রিকা, জাতীয় পত্রিকা তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ দাদা আপনার সঙ্গে আছি। জি জি এখানে জয়েন করাতে আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগতেছে। আমি বিগত দিন টিসি মোহরা হিসেবে ছিলাম, এখন স্থায়ীভাবে প্রমোশন নিয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছে। ভিউয়ার্স, আমি দাদা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে টিসি মোড়া থেকে প্রমোট হয়ে আপনি কেরানি হয়ে আছেন। আই হোপ দ্যাট আই প্রে টু গড অলমাইটি টু আল্লাহ। হ্যাঁ, মহান ভগবানের কাছে আপনার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের এখানে বর্তমানে দলিল লেখক লাইসেন্সকৃত কতজন আছে সেই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ দাদা আপনার সঙ্গে আছি। দাদা, আমাদের কতজন দলিল লেখক আছে? আমি তো নতুন আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, আমরা অ্যাডভার্টাইজমেন্টে 23 জন আছে। 23 জন 25 জন ছিল, তার মধ্যে দুজন মারা গেছে, 23 জন আছে। তাদের সাথে কি আবার সহকারী আছেন নাকি? তাদের সাথে সহকারী কারোর সাথে আছে, কারোর সাথে নাই। না, সহকারী থাকে তো ওদের তো আর দলিল লেখক বলা চলে না। না, ওদের লাইসেন্স তো না, তারা তো অফিসের ভিতরে ঢুকতে পারে না। সেই ক্ষেত্রে আমি আপনার সাথে একটু শেয়ার করি। আমরা কিন্তু এমডিজি গোল্ড ডান করেছি, এখন কিন্তু আমরা এসডিজি গোল্ডের মধ্যে চলেছি, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওইখানের মধ্যে বলা হয়েছে যে প্রতারক, দালাল চক্র, খপ্পরবাজ, ঠেকবাজ, পকেটমার এগুলিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। তো দলিল লেখক ছাড়া যারা প্রতারক বা দালাল চক্র বা ঠেকবাজ যারা আছেন, এই ব্যাপারটাকে আপনারা কতটুকুভাবে ট্যাকেল দিচ্ছেন এই কথাটা দাদা আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাইয়ের সঙ্গে আছি এবং বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে আছে সিমি আপা। আমরা যতটুকু পারি আমরা ওদেরকে অ্যাভয়েড করেই চলি। তারা আসলে আমরা তাদেরকে সুযোগ দেই না। রাইট, এক্স্যাক্টলি। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রশাসন বিভাগ, যেমন জেলা প্রশাসক আছে, ইউনুস স্যার আছেন এবং আমাদের থানার কর্মকর্তা যিনি আছেন বিলাল সাহেব, অত্যন্ত অনেস্ট অফিসার, একজন ওসি সাহেব, প্রশাসন বিভাগে এই ব্যাপারে আপনাদেরকে কেমন সাপোর্ট দেন? যে কোনো জিনিস প্রয়োজন, যে কোনো জিনিস আমরা যদি এদের সহযোগিতা চাই, আমরা সহযোগিতা 100% পাচ্ছি। হ্যাঁ, 100%। আচ্ছা, এই ব্যাপারে আমরা ইউনুস স্যার থেকে শুরু করে আমাদের জেলা প্রশাসক এবং আমাদের ওসি কর্মকর্তা আছেন বিলাল সাহেব, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আইনগতভাবে সবকিছু আপনাদেরকে সহযোগিতা করার জন্য। বর্তমান সরকার কেয়ারটেকার সরকার আসছে, এখন আপনাদের চাওয়া পাওয়া কি আছে একজন কেরানি হিসাবে, এই কথাটা তুলে ধরবেন আমার চ্যানেলের মাধ্যমে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। বর্তমান পরিস্থিতি অনেকটাই ভালো। এই সরকার ভালো পজিশনে চালাইতেছে। আর কি বলবো, আর তো কিছু। আপনাদের কি এটা নিজস্ব ক্যাম্পাস নাকি ক্যাম্পাসের জন্য আপনারা অন্য কোথাও ইয়ে করতেছেন? জায়গাটা আমরা ভাড়া নিয়েছি। তো আপনারা নিজস্ব কোনো জায়গা পাইতেছি না। তো সরকারের কাছে কোনো চাওয়া পাওয়া? আগে জানি আইনমন্ত্রী আনিস ইসলাম সাহেব ছিল, সেটা এখন তো জানেন কি অবস্থার মধ্যে আছে। এখন বর্তমান সরকারের কাছে একটু প্রেয়ারটা তুলে ধরেন আপনি, তাইলে আমরা মনে করেন যে কাজ করতে পারবো, সহযোগিতা করতে পারবো। আপনি মাননীয় আমাদের ডক্টর ইউনুস সাহেবের কাছে কথাটা তুলে ধরেন, আমরা এই ব্যাপারে সাপোর্ট দিব। ভিউয়ার্স, দাদার কথাটা হয়তো বুঝতে পারছেন না, আমরা বর্তমানে কেয়ারটেকার সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। পাখিরও একটি বাসা আছে, পাখি সারাদিন পরিশ্রম করে কিন্তু তার বাসার মধ্যে আসে। তো এটা আশুগঞ্জের যে সাব রেজিস্ট্রার অফিসটা আছে, এটা ভাড়াকৃত আছেন, কিন্তু জায়গার অভাবে ওনারা সাব রেজিস্ট্রার অফিস পর্যাপ্ত পরিমাণে করতে পারছেন না। এই জন্য আমরা কেয়ারটেকার সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি শীঘ্রই আমাদের ক্যাম্পাসটা করে দেওয়া হয়, তাহলে আমরা উপকৃত হবে। আমি আমাদের ম্যাডামের একটু কথা বলতে যাচ্ছি। ম্যাডাম, আপনি আমাদের দাদা সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন, যেহেতু আপনি আছেন, আর আপনাদের নিয়মিত স্যালারি পাচ্ছেন কি না এই কথাগুলো একটু তুলে ধরবেন। আর দাদা কেমন? ভিউয়ার্স, এখানে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের স্বনামধন্য কেরানি দাদার সাক্ষাৎকারটা দেখে নেবেন আমাদের 9:15 আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার সাংবাদিক ফরহাদ ভাই এবং সিমি আপু বিদায় রেখা টানছি। দাদা ভালো থাকেন, সুস্থ থাকেন। নমস্কার। ভালো থাকেন।